গাইস, ফাইনালি আমাদের কাছে চলে এসেছে Realme Narzo 10 স্মার্টফোনটিকে আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করলাম এবং আনবক্সিং করতে চলেছি। এবং চলুন দেখে নেব স্মার্টফোনটির স্পেসিফিকেশন, ফিচার্স এবং কতটা ভালো পারফরমেন্স দিচ্ছে। এবং যদি প্রাইস সম্বন্ধে কথা বলা হয় তাহলে আমি এটিকে 8,500 টাকা প্রাইসে পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, যেটি এই মুহূর্তে 9,000 টাকা প্রাইসে আপনি পারচেস করতে পারবেন, কেন কি এর প্রাইস 500 টাকা বেড়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, এই হলো Realme Narzo 10 যেটিকে আমি সেট আপ করে নিয়েছি এই মুহূর্তে। এবং যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এর যে খুবই একটি লাইট ওয়েটের স্মার্টফোনটি, এবং এরই সাথে এর যদি ডিসপ্লে সম্বন্ধে আমি কথা বলে থাকি তো তাহলে আপনি ডিসপ্লেতে 6.5 ইঞ্চিস একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এবং এর সাথে এর যে ভিডিও কোয়ালিটি, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমার কোনো ল্যাক মনে হয়নি। বেশ ভালো একটা ডিসপ্লে কোয়ালিটির মধ্যে আপনি জিনিসটিকে পেয়ে যাচ্ছেন এই 9,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। এবং এর সাথে এই যে ব্যাক সাইডে যে ক্যামেরা বললাম কি ট্রিপল ক্যামেরা সেটা দিয়েছে, আরও +2 মেগাপিক্সেলে, এবং এর সাথে 5 মেগাপিক্সেলে AI সেলফি ক্যামেরা দিয়েছে। কেমন? তো ফ্রেন্ডস, এই যদি ক্যামেরা কোয়ালিটি কিছু স্যাম্পল দেখায়, আমি নর্মালি যেটা দেখে আমার মনে হচ্ছে মোটামুটি বেশ ভালো একটা লেভেলে আপনি পারফরমেন্স পেয়ে যাবেন। সেরকম একটা এরকম নয় যে বিশাল ভালো কিছু, বাট একটা বিলো অ্যাভারেজের মধ্যে এই 9,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমার তো বেশ ভালোই পারফরমেন্স মনে হচ্ছে। এবং যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, কিছু আপনাদের কাছে এই যে এক্সাম্পল হিসেবে কিছু ফটো তুলে ধরেছি, তাহলে আপনি আন্দাজা লাগাইয়ে নেবেন যে স্মার্টফোনটি যে ক্যামেরা পারফরমেন্স কতটা ভালো দিচ্ছে। ভিডিওগ্রাফি নিয়ে আমি কথা বলে থাকি, তাহলে আপনি 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন উইথ 30 fps। তো এটিও একটি বেশ ভালো অপশান আমার যেটা মনে হচ্ছে। এবং এর সাথে পোর্ট্রেট এফেক্ট পেয়ে যাবেন, এবং তার সাথে এর যে ফটো যে ফিল্টার ক্যামেরা আছে তার মধ্যে আপনি 1x 2x 4x পর্যন্ত আপনি জুমিং এফেক্ট আপনি ইউজ করতে পারবেন নর্মাল যখন আপনি কোনো ফটো ক্লিক করতে চাইছেন এই স্মার্টফোনটি থেকে। কেমন? যদি ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে আমি কথা বলি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন কতটা ফাস্ট যে ফিঙ্গারপ্রিন্ট অন হয়ে যাচ্ছে, যেমন কি আপনি দেখতে পাচ্ছেন কতটা ফাস্টলি অন করছে। তো এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্টটি বেশ ভালোই কাজ করছে, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো স্মার্টফোনটির সম্বন্ধে আমার সেরকম কোনো প্রবলেম বা ইস্যু এই মুহূর্তে মনে হয়নি। এবং এই যে ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চ, খুবই একটি ভালো ডিসপ্লে সাইজের মধ্যে এসছে। এবং ব্যাক সাইডে যে মেনলি আমার যে ব্লু কালারটা, এটা রিয়েলি আমার খুবই পছন্দের একটা কালার। তো এই ব্লু কালারের মধ্যে এসছে, তো স্মার্টফোনটি খুবই ভালো একটা লুক নিয়ে চলে এসছে। এবং এর সাথে এই যদি PUBG সম্বন্ধে আমি কথা বলি, তো PUBG চলো ওপেন করা যাক এবং করবো। এবং যেমন কি আমার ব্রাইটনেস লেভেল ফুল আছে, যেমন কি আপনারা দেখতেও পাচ্ছেন। এবং এর সাথে বেশ যে হেলিও G70 প্রসেসরটি কতটা ভালো পারফরমেন্স কাজ করে, এবং এটি মেনলি গেমিং প্রসেসর বলা হয়। তো দেখা যাক মিডিয়াটেকের গেমিং প্রসেসর কতটা ভালো। কেমন? আবার এই প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোনটির লুক তো বেশ একটি ভালো লুকের মধ্যে দিয়েছে। ক্যামেরা সেটআপ, তার রিয়েলমি ব্র্যান্ডিং খুবই নতুন। এবং চলুন, এই যে গেম স্টার্ট হয়ে গিয়েছে, আমি ম্যাচের মধ্যে চলে এসেছি যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারই সাথে চলুন আমি সেটিংয়ে আপনাকে গিয়ে সেটিং দেখিয়ে দিই। কেমন? এই হলো সেটিং আমার গ্রাফিক্স।
যেমন কি আপনারা দেখলাম পাবজির দিক থেকেও আমার বেশ ভালো এক্সপিরিয়েন্সই মনে হলো। তো মেনলি ফ্রেন্ডস আমি যেটা মোটামুটি স্মার্টফোনটির সম্বন্ধে আমার যেটা অনেস্ট অপিনিয়ন এলো, স্মার্টফোনটি মোটামুটি এটা নর্মাল ফিচারের মধ্যে বেশ ভালো ফিচার দিচ্ছে, সেরকম কোনো ইস্যু আমার মনে হয়নি। এবং যে প্রসেসরটি দেওয়া আছে হেলিও G70 গেমিংয়ের জন্য বেশ ভালো একটি পারফরমেন্স দিয়ে থাকে এই মিড রেঞ্জ প্রাইসের মধ্যে। তো ফ্রেন্ডস স্মার্টফোনটি আমি বলবো যে বেশ ভালো এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং আপনার কীরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ধ্যান রাখুন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তো নিচে যে রেড কালার বাটনটি আছে ওটিকে ক্লিক করে অন করে নিন, কেমন? তো ফ্রেন্ডস চলুন আবার পরে ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।